আমি দক্ষিণবঙ্গের মানুষ, গিয়েছি উত্তরবঙ্গের ঠাকুরগাঁয়ের নতুন কুটুমবাড়িতে, আমার ভাইয়ের শ্বশুর বাড়ি। এখন কথা হলো জীবন এখানে কেমন। এক কথায় খুবই সহজ, খুবই সরল। মাটির মানুষ বলতে যা বোঝানো হয় এখানে সমগ্র প্রকৃতি জুড়েই তা। এখানকার মানুষের আতিথেয়তা, সরল জীবন আপনাকে অবশ্যই জীবনবোধ নিয়ে আরও একবার ভাবাবে। তো এই প্রামাণ্য চিত্রটিতে আমি আর কথা বলবো না, ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং উপভোগ করতে থাকুন ঠাকুরগাঁয়ের সরলতম একটি জীবনকে। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাকে ধন্যবাদ। তোমার মোটামুটি ভালো হয়েছে? মোটামুটি আচ্ছা, 10টার মধ্যে কি কেটে যাবে নাকি আরো থাকবে? 10টা আর কিছু আর থাকবে মনে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। কত নাকি তোমার এত খুশি কেন? তুলসী, তুলসী রানী, এদিকে তাকো, এদিকে তাকো। কয়টায় উঠছো? দেখো নাই? হ্যালো ভাইয়া, উঠছো কখন? আমি উঠছি 8টা বাজে উঠছি। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, হয় 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 হয়। আরো ভাবা শুরু করি যে ছাগলকে ছাগল কিন্তু প্রথম পরিকল্পিত কোনো আম বাগানে ঢুকে। তো এগুলো মূলত সম্ভবত আমার বলছে
যে এগুলো হচ্ছে আমরুপালি, আর এখানে সব ধরনের আমই নাকি করে। আর এই আম বাগানগুলো হচ্ছে অনেক বড়। আপনি যদি এক প্রান্ত দিয়ে ঢোকেন তাহলে অন্য প্রান্ত দিয়ে বের হওয়ার সময় আপনি গোলকধাঁধায় পড়ে যাবেন। আর আমি তো অফ সিজনে গেছি, অন সিজনে যাই নাই। তাহলে চিন্তা করে দেখেন এই বাগানটা অন সিজনের সময় দেখতে কেমন লাগবে। শুধু আম আর আম, চারদিকে আপনি হাঁটবেন, আম দেখবেন আর আমের সাথে পাড়ি খাবেন আর নিজের ইচ্ছা মতো আম খাবেন, অবশ্যই অনুভূতি নিয়ে।